দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ চালকের আসনে থাকলেও জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। তৃতীয় দিন দ্রুত টাইগারদের বাকি 4 উইকেট তুলে নিয়ে ভালো ব্যাট করার প্রত্যয় অজিদের। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হয়। তারা সকালে যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বিকেলেও তা ধরে রেখেছে। তারা স্পিন অনেক ভালো খেলেছে, যখন এগ্রেসিভ খেলা দরকার ছিল সেটাও করেছে। তবে এখনও 3 দিনের খেলা বাকি এবং 1.5 দিনের মতো ভালো ব্যাটিং করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারবো। এবার ফুটবলের খবর। ভারতের বিকল্প হিসেবে ফিফা এশিয়ান কাপে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। খেলতে আগ্রহী বাফুফে। সেভাবেই যোগাযোগ চলছে ফিফার সাথে, যদিও সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোর জন্য যখন হন্যে হয়ে প্রতিপক্ষ খুঁজছে ফুটবল ফেডারেশন, তখন মেঘ না চাইতে বৃষ্টি নিয়ে হাজির ফিফা। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ আগ্রহী কিনা আনুষ্ঠানিকভাবে তা জানতে চেয়েছে সংস্থাটি। আসর থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেয়ায় ভাগ্য খুলেছে লাল সবুজের। একই সময়ে ঘরের মাটিতে ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলাকে অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশীরা। সুযোগ লুফে নিতে প্রস্তুত বাফুফে। এখানে ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের এশিয়ান কাপে খেলা, কেননা ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে পারে ফিফা। আগ্রহীদের থেকে একটি দল চূড়ান্ত করবে আয়োজক সংস্থাটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে না পারলেও কোনোভাবেই সেপ্টেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। বিকল্প হিসেবে কিরগিজস্তানে 3 জাতি আর ঘরের মাটিতে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফুটবল ফেডারেশন। একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাইনেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। এই উইন্ডোটা বেশ বড়। সো তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে, দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা এশিয়ান কাপের প্রথম আসর। প্রিমিয়ার ডিভিশনে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8 দল। গ্রুপ সেরাদের লড়াইয়ে খুঁজে নেওয়া হবে চ্যাম্পিয়ন। দ্বিতীয় দফায় ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর মাঠে নামার আগেই বড় এক সিদ্ধান্ত নিলেন জো রুট। দলের সঙ্গে থাকা অবস্থায় ক্রিকেটারদের রাতে বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা তুলে দিলেন এই অধিনায়ক। তবে নিষেধাজ্ঞা তুলে দিলেও সতীর্থদের কড়া বার্তা দিয়েছেন রুট। সবটা জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারলেন না তো জো রুট? কিছুদিন আগেও সদ্য বিদায়ী ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বিরুদ্ধে নাইট ক্লাবে মদ্যপানের অভিযোগ ওঠে। এর আগেও ইংলিশ ক্রিকেটারদের বহুবার গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালে টিম হোটেলের বাইরে অ্যালকোহল নিতে দেখা যায়। তাদের মদ্যপানের সংস্কৃতি ম্যাচেও বিরূপ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের রাতে বাইরে যাওয়ার প্রতি কারফিউ জারি করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার সেই আইনই ভেঙে দিলেন দ্বিতীয়বার টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়া জো রুট। ক্রিকেটারদের স্বাধীনতায় বোর্ডের হস্তক্ষেপকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। রুটের কথায় সিরিজ চলাকালীন রাতে বাইরে যাওয়ার কারফিউর পাশাপাশি মদ্যপানের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসিবি। তবে ক্রিকেটারদেরও সতর্ক করেন রুট। ডানহাতি এই ব্যাটার সতীর্থদের মনে করিয়ে দেন ইংল্যান্ড জাতীয় দলের প্রতি তাদের দায়বদ্ধতার কথা। ড্রেসিং রুমের বাইরেও শৃঙ্খলার ব্যাপারে সাবধানী থাকার পরামর্শ দেন এই অধিনায়ক। টেস্ট ক্রিকেটে হারের বৃত্ত ভাঙতে বুধবার হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। ফিফা সভাপতির সমর্থনের তালিকায় এবার যোগ হয়েছে 2030 বিশ্বকাপের সহায়োজক মরক্কো সহ 6 আরব দেশ। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের তালিকায় এবার যোগ হলো নিউজিল্যান্ড ফুটবল। একই সাথে দাবি করেছে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তদন্তেরও। আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের বৈঠকের পর শুক্রবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড। ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন। আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের উপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে চলতি সপ্তাহে ফিফার 3 শক্তিশালী কনফেডারেশন ইউএফা, কনকাকাফ ও এএফসি এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। ফিফা সভাপতির বিরুদ্ধে এই অবস্থানের মধ্যেই সবশেষ ফিফা সদস্য হিসেবে সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। তবে জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষেও সমর্থনের কমতি নেই। লাতিন আমেরিকান কনমেবল, আফ্রিকার কাফ ছাড়াও বিভিন্ন ফুটবল ফেডারেশন ভরসা রেখেছে তার উপরই। এবার সেই তালিকায় যোগ হলো 2030 বিশ্বকাপের সহ আয়োজক মরক্কো সহ 6 আরব দেশ। এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে কাতার, লেবানন, মরক্কো, সুদান, মিশর এবং মৌরিতানিয়ার ফেডারেশন। আরব বিশ্বে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আরব ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে তার নেতৃত্ব ও নিরলস প্রতিশ্রুতির ওপর আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করছি। চাপে থাকলেও আগামী বছর 17 মার্চের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।